নাম রাজু আহমেদ। আমি কিরণমালা পরিবহন লিমিটেডের সাবেক এমডি, বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমাদের গাড়িটা এইখানে কাজের জন্য গ্যারেজে যায়। ড্রাইভার এবং স্টাফ তারা তখন আনুমানিক রাতের 9:30 10টার মতো বাজে। তারা খাইতে গেছে, যাওয়ার ঠিক 10 মিনিট পরেই তারা জানতে পারে যে গাড়িতে আগুন দিছে। তখন এলাকাবাসী দৌড়াইয়া তারা দুর্বৃত্তরা যারা ছিল 3জন ছিল, তারা সেইখানে আপনার ওই আগুন দিয়ে দেওয়ার সময় আমার যে সেইখানে যে গ্যারেজে যে নাইট গার্ড আছে বা এলাকাবাসী যারা ছিল তারা তাদেরকে ধরার চেষ্টা করে। একজন পানিতে যায় লাফায়ে পড়ে, একজন পালিয়ে যায়, আরেকজনকে তারা হাতে নাতে ধরতে পারে। ধরার পরে যে ছেলেটা পানিতে লাফায়ে পড়ছে তার পানির থেকে মৃত্যু অবস্থা, তারা প্রায় 1 ঘন্টা পর তারা সেখান থেকে নিয়ে আসে। না, আমরা কাউকে চিনতে পারিনি। আমি তো আসলে খবর পাওয়ার পরে গেছি, ঘটার প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর আমরা সেখানে গেছি। আসলে এটা পুলিশ তো এটা মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে যেটা আসবে সেইটাই। কারণ আমরা এখন কারো নাম বলতে চাই, মানে করতে চাইতেছি না আর কি। হ্যাঁ, ওই হিসাবে তো এখন যেহেতু লকডাউন দিয়েছে আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগের নামই আসে। ফোন দেওয়ার পর আমরা দ্রুত সময়ের ভিতরে ওইখানে চলে যাই, গাড়ির কাছে যাই, দেখি যে আমরা ফায়ার সার্ভিস এলাকার লোকজন আগুন নিভাইতেছে। সেইখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারলাম যে ছেলেটা মারা গেছে সে পানিতে ঝাঁপ দিছে। তারা পানির থেকে তারা উঠাই নিয়ে আসছে। অনেকে চেষ্টা করতেছে যাতে সে বাঁচে কিনা, পাম্পস বুকের মধ্যে খুব পাম্পস করতেছে। আরেকটারে ধরছে, আমরা দেখলাম, আরেকটা পালাই গেছে। এইটুকু আর কি। আমরা না, আমরা চিনি না, আমরা কাউকে এলাকাবাসী লোকজন চিনি না তাদেরকে। 9:30 থেকে 10টার ভিতরে ঘটনাটা ঘটছে। এটা নওয়ারবাগ একদম শেষ মাথা, উত্তরপাড়া যেটাকে বলে আর কি স্থানটা। না, রেগুলার বলতে আপনাকে কাজ করানোর জন্য সেখানে নিয়ে যায়। ইন্স্যুরেন্স বলতে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স তো নাই, কারণ ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স তো থাকে অল্প 1 বছর বা 1.5 বছর 2 বছর। হ্যাঁ, ব্যাংককালীন যে কদিন থাকে এই কদিন থাকে। যেহেতু এটা ব্যাংক পরিশোধ হয়ে গেছে, এখন আমরা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আর করিনি। ইন্স্যুরেন্স আছে, এটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স আছে। আচ্ছা, ক্ষতিটা যে পরিমাণ হয়েছে, আমার গাড়ির মনে করেন যে গাড়ির দাম আছে প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা। গাড়িটার বডি আমরা আগামী 6 মাস, এই গত 6 মাস আগে এটার করছি, মেরামত করছি। হ্যাঁ, তো আনুমানিক গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ি নাই তো কিছু, দেখছেন আপনারা সবই দেখছেন, গাড়ি কিছু নেই, ইঞ্জিন সহ পুড়ে গেছে। এটা ক্ষতির পরিমাণ এখন মনে করেন যে ম্যাক্সিমাম মনে করেন যে 8 থেকে 10 লাখ টাকার। গ্যারেজে রাখার কি, গাড়িটা কাজ করার জন্য নিয়ে গেছে সেইখানে। হ্যাঁ, রেগুলারই হলে সমস্যা হলে কাজ করাতে নিয়ে। আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ। আমি কিরণমালার সাবেক এমডি, বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্বে আছি। উনি হলো আমার কিরণমালা সাবেক চেয়ারম্যান। তো আসলে পরিবহনটা আসলে শুরু থেকে আমরাই পরিবহনটা স্টার্ট করি, আমি আর রাজু। আসলে ঘটনাটাকে এক কথায় বলতে হয় যে এটা তো কোনোভাবেই ভালো কোনো কাম্য নয়, ভালো কোনো কিছু না, ঠিক আছে। তো যার কারণে ঘটনাটাকে অবশ্যই আমরা নিন্দা জানাই। এই ঘটনা আমরা কখনোই কামনা করি না, ঠিক আছে। এই ঘটনা আমরা আশা করি না, কারণ আজকে আমাদের যেই ক্ষতিটা হয়েছে, আমরা আসলে এই রাস্তাটায় পরিবহনটা টোটালি আমাদের নিজেদের থেকে কি বলে আপনার প্রতি মাসে আমাদের লস দিয়ে আমরা এই পরিবহনটা পরিচালনা করি। এই রাস্তাটা টোটালি একটা ভাঙ্গা একটা রাস্তাতে আমরা পরিবহনটা পরিচালনা করি শুধু যাত্রী সেবা দেওয়ার জন্য। বিন্দু মাত্র এখান থেকে আমাদের কোনো বেনিফিট আসে না। তথাপিও তারপরেও আমরা পরিবহনটা পরিচালনা করতেছি শুধু মানব সেবার কল্যাণে কাজ করার জন্য। প্রতি মাসেই আমাদের পরিবহনে লস আছে। আলটিমেটলি দিন শেষে দেখা যায় কোনো দিন আমরা 500 টাকা পাই, কোনো দিন পাই না। আর প্রতিদিনই এই রাস্তাটা প্রচুর ভাঙা রাস্তা। এই আশুলিয়া কোনাবাড়ি যে রাস্তাটা আমরা গাড়িটা চালাই, এই রাস্তাটা প্রচুর ভাঙা রাস্তা। আপনারা জানেন যে রাস্তাটা এলিভেটেড স্পেসের ওয়ের কাজ চলতেছে, তো যার কারণে আমাদের প্রতিনিয়ত গাড়িটায় প্রচুর ক্ষতি হয় ভাঙা রাস্তা দিয়ে চালাতে। আর আজকে যেটা হয়েছে এটা তো আসলে কি বলবো, আমাদের পক্ষে সম্ভব না, এটা পূরণ করা আমাদের মত পূরণ করা সম্ভব না। আসলে কি বলবো, আমাদের কোনো ভাষা নেই আসলে।
এখন এইটার জন্য আসলে আইন আছে, আইন যেটা সিদ্ধান্ত নিবে সেটাই তো করতে হবে, কারণ এছাড়া তারা আমাদের কোনো কিছু আসলে এখানে আপনারা কোনো মানে আইনি পদক্ষেপ নিয়েছেন কি এখন আমরা আমরা মামলা করছি। আমরা যেটা প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি আর কি। এর না, পরিচয়টা পরিচয় আসলে আমরা আমরা এখনো জানি জানতে না, পারি নাই। আমরা হয়তো মোটেও পুলিশ এইটা আসলে আমি বা আমার এমডি আমরা দুইজন আমরা আসলে ফ্রেন্ড, তারপরেও যাই হোক আমরা পরিবহনটা একটা সময় শুরু করি বন্ধু বান্ধবের মাধ্যমে। তো আসলে আমি নিউজটা পাই আমার আরেক ভাইয়ের মাধ্যমে, নিউজ পাওয়ার পরে আমি আবার ওকে ফোন দিই, ফোন দেওয়ার পর আমিও ছুটে যাই। তো ছুটে যাওয়ার পরে যে শুনি যে এই ঘটনার স্থলে যে শুনি যে আসলে একটা ছেলে মারা গেছে, আরেকটা ছেলে ধরা পড়ছে, থানায় নিয়ে আসছে। তখনও আমাদের গাড়িটা আগুন জ্বলতেছিল, ধোঁয়া উঠতেছিল আর কি, একরকম নিভানোর পর্যায়ে ছিল কিন্তু ধোঁয়া উঠতেছিল। ওই অবস্থায় যে আমিও গাড়ির ভিতরে যে পানি মেরে তারপর গাড়িটা নিয়ন্ত্রণ করার ধোঁয়াগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তো আসলে পানিতে পড়ে মারা গেছে, আমরা যতটুকু জানছি যে পানিতে পড়ে মারা গেছে। যখন আমরা ওরা ওইখানে ওদেরকে ধরার জন্য চেষ্টা করতেছিল তখন ছেলেটা ছুটে আসলে পানিতে যেয়ে ঝাঁপ দিলে তো পানিতে পড়ে গেলে তখন হয়তো ওকে তোলা অবস্থায় থানায় নিয়ে যায়, মেডিকেল নিয়ে যাওয়ার পথে হয়তো কোনো মারা যায় বা কোনো কিছু হয়। এইটা আসলে তো আমরা বলতে পারবো না। রাজনৈতিক এটা এখন বিষয়ে- তদন্ত সাপেক্ষে রাজনৈতিক বোঝা যাবে বিষয়ে ভাই, এটা আমরা এখন থাকতে কিছু পারে, বলতে কিন্তু চাইতেছি সেটা না। আসলে আমরা বলতে পারবো না, কারণ আমরা তো এটা আসলে পুলিশ তদন্ত করুক, হ্যাঁ, তদন্ত এটা সাপেক্ষে পুলিশ- যেটা আসবে এটাই। জি, এইটা আসলে আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম বাবু। এই মুহূর্তে আমিও একজন ডাইরেক্টর আর কি পরিবহন। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তাদেরকে আমি চিনি না। এটা প্রায় এই 10:30টার দিক দিয়ে আমরা তখন আমরা খাইতে গেছি। আর যে আমার গাড়ি থেকে খাওয়ার হোটেলটা লেগে প্রায় 2 কিলো দূরে আমরা খাইতে গেছি। খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আমার কাগজ আছিল, লাইসেন্স আছিল, সব শেষ আমার। আপনি খেতে গেছেন মূলত তখন? জি, তখনই মূলত এই ঘটনাটা। আপনি একটু ক্যামেরা ওই সামনের দিকে দেখে বলেন। হ্যাঁ, তখনই মূলত এই ঘটনাটা। এরপর আপনি কি দেখলেন আসলে? নিহতের যে ঘটনা, নিহতের বর্ণনা জানা আছে? নিহতর বরং ওই টাইমে দেখে যে তারা নিয়ে গেছে। আগুনটা নিভাইলো কে? ফায়ার সার্ভিস আসছে? ফায়ার সার্ভিস একটা ছিল এবং ওই জায়গার কিছু লোকজন আসছিল, তারা পানি দিয়ে ওই জায়গায় একটা কলও আছে আমাদের, ওখান থেকে কিছু পানি ঢালা হয়েছে। আর ওই যে মারা গেল এটা কি আপনি দেখেছেন কিভাবে? না, ওটা আমি দেখতে পারি না, আমি শুধু দেখতেছি শুধু আমার ধোঁয়া উঠতেছে। মানে আমরা তো মহল্লার ভিত্তিতে খাইতে গেছি, আর ঘটনাটা তো মেন রাস্তার উপরে। আপনার নাম কি? আমার নাম জাকির হাওলাদার। জাকির আলম। জাকির হাওলাদার। জাকির আলম।